গুড মর্নিং। আজ যাচ্ছি দুর্গাপুরে, ছেলের একটা ফ্রেন্ডসের বার্থডে। আমাদের ইনভিটেশন আছে, প্রশান্তর পক্ষে পসিবল হচ্ছে না, তাই আমরা যাচ্ছি বাসে করে। চলো যাবো আমরা এয়ারপোর্টের ওখান থেকে, বাস বুক করা আছে, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে গাড়ি চেপে চলে এসেছি ডানলপ বাস স্টপে। আমাদের WBSTC-র বুকিং ছিল 8:25 এয়ারপোর্ট গুরুদুয়ারা থেকে, বাট আমার ড্রাইভার ফোন করেছিল, বাসের নাম্বার পাঠিয়েছিল, ওনাদের বললাম আমরা ডানলপ থেকে উঠবো, কারণ প্রশান্ত আমাদের ছাড়তে এসেছিল আর ওর পক্ষে সুবিধা হতো এখানে গাড়িটা পার্ক করে একটু ওয়েট করা, ওই জায়গাটা ভীষণ কনজাস্টেড থাকে সকালে, তাই জন্য আমাদের ড্রপ করে দিল এখানেই। ছেড়ে প্রথমবার প্রশান্তকে ছেড়ে অনেকটা দূরে যাচ্ছি ছেলেকে নিয়ে একা, কষ্ট তো ভীষণই হচ্ছিল ওকে ছেড়ে সারাটা দিন, বাট বেশ এনজয়ও লাগছিল। আমি আর ছেলে মিলে একটা ছোট্ট ট্রিপ করছি। আমরা দেখো ব্রেকফাস্টটা বাড়ি থেকে রেডি করে এনেছিলাম, ভেজ চাউ আর তরমুজ কেটে এনেছিলাম, যা প্রচন্ড গরম। আর আমরা এভাবে বাসে করে খুব একটা ট্রাভেল করিও নি কোনোদিন, যতবারই গেছি বাই কারই গেছি, তাই বুঝতেও পারছিলাম না কোথায় কতক্ষণ দাঁড়াবে। তবে সার্ভিস কিন্তু ভীষণ ভালো, শক্তিগড়ে 10 মিনিট স্টপ দিয়েছিল, আমরা একটু ওয়াশরুম টুম গেলাম, আর ভীষণ ভালো সার্ভিস। আমরা একটু চাটাও খেয়েছিলাম। দেখো অন টাইম আমাদের দুর্গাপুর সিটি সেন্টার ড্রপ করে দিয়েছে 11:10 নাগাদ। ওখান থেকে বাবানের এক বন্ধু রাহুল ও টোটো নিয়ে এসেছিল, আর একটা যে বন্ধুর বার্থডে তার বাড়ি যাব বলে। রাস্তাতে তোমাদের সাথে গিফট গুলোও শেয়ার করলাম, ওগুলো তো করাই হয়নি। ওর জন্য নিয়েছিলাম একটা সিলভারের পেন্ডেন্ট আর ইয়াররিংস এর সেট, খুবই পছন্দ হবে ছোট বাচ্চা মেয়ে আশা করি। আর জন্য মাথার একটা ব্যান্ড আর একটা ক্যাডবেরি, যেটা প্রত্যেকটা বন্ধুর জন্যই নেওয়া হয়েছিল, বাবান বানিয়েছিল নিজে হাতে করে। তারপর দেখো বাচ্চা পার্টি, সবাই এনজয় করছে। ওর বন্ধু এই যে ঈশা, ওরই বার্থডে, আর সবাই মিলে প্রচুর এনজয় করছে। বাচ্চাদের মধ্যে থেকে লাভ নেই, চলো আমরা সবাই মিলে পাশের রুমটাতে সব গার্জিয়ানরা মিলে গল্প করছিলাম আর কি। ওরা ওদের মতন এনজয় করুক, তারপরে কেক কাটিং লাঞ্চটা শেয়ার করছি তোমাদের সাথে। Happy birthday to you. Happy birthday. কেক কাটিং তো কমপ্লিট, বাট লাঞ্চের টাইম হয়ে গেছে কারণ আমাদের বাস রয়েছে। বাট সকালে এসে আমরা এত হেভি ব্রেকফাস্ট করে ফেলেছি, ফলে পেট একদম ফুল। সকালবেলা এসে আমরা স্যান্ডউইচ, ভেজ চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। ওনারা পিওর ভেজ, সো আইটেম তো সবই ভেজ, বাট টেস্ট অসাধারণ ছিল। আর লাঞ্চে ছিল হচ্ছে কচুরি, আলুর দম, পনির, ভেজ ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান অ্যান্ড আইসক্রিম। সমস্তটাই টেস্ট করেছি, ভীষণ ভালো ছিল। স্পেশালি থ্যাঙ্কস ঈশা অ্যান্ড হার ফ্যামিলি, ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, ডেকোরেশনও ভীষণ সুন্দর। আমরা তো বাস স্টপে চলে এসেছি, 4:30 আমাদের বুকিং ছিল এক্সপ্রেস লাইন থেকে। ওনারা একটা জলের বোতল আর বিস্কিট দিয়েছিল বাসে ওঠার সাথে সাথে। সার্ভিস দুটোরই ভীষণ ভালো, আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো। চলো তোমাদের সাথে শেয়ার করি ঈশার রিটার্ন গিফটটা। ঈশার রিটার্ন গিফট দিয়েছিল বাবানকে একটা সানগ্লাস আর ওর আন্টির জন্য একটা সানগ্লাস, ভীষণ সুন্দর হয়েছে। ও প্রত্যেকের জন্য রিটার্ন গিফট কিনেছিল, এত ভালো লেগেছে যত্ন করে যে ওরা পুরোটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর